অস্ট্রেলিয়ার বিপক্ষে কি হলো সেটা ভাবার সময় আসলে বাংলাদেশ দলে নেই, কারণ তাদেরকে মাঠে নামতে হচ্ছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের সমীকরণে বাংলাদেশ টিকে থাকবে। শেষ ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে। এখন ভারতের বিপক্ষে আসলে আমরা কি অনুমান করছি বা কি প্রেডিক্ট করছি, আমি আমার 5টা প্রেডিকশন এই ম্যাচটা নিয়ে দিতে চাই, আপনারাও নিশ্চয়ই দেবেন এবং পুরস্কার জিতে নেবে। আমার প্রথম প্রেডিকশন, অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ 140 পর্যন্ত করতে পেরেছে, সেই ক্ষেত্রে ভারতের বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করলে আর একটু বেশি রান করবে, অর্থাৎ 150 বা 160-70 পর্যন্ত বাংলাদেশ আসলে যাবে ভারতের বিপক্ষে যদি আগে ব্যাট করে। এটা গেল প্রেডিকশন নাম্বার 1। প্রেডিকশন নাম্বার 2, বাংলাদেশি ব্যাটারদের ভেতরে তাওহিদ হৃদয় 3টা বিগ ম্যাচে রান পেয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 40 রানের একটা চমৎকার ইনিংস খেলেছে, এর আগে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষেও 40 এবং প্রায় 40-এর ইনিংস খেলেছে। সেই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে আমার মনে হয় তাওহিদ হৃদয়ের ব্যাট আরো একবার হেসে উঠবে এবং আরো একটা ভালো ইনিংস তাওহিদ হৃদয় উপহার দেবে বলে অনুমান করছি। এটা গেল প্রেডিকশন নাম্বার 2। এবার হচ্ছে প্রেডিকশন নাম্বার 3, লাইন আপ। বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে এবং ফাইনালি অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা পরিবর্তন করেছিল। জাকের আলী অনেকের পরিবর্তে শেখ মাহাদিকে দলভুক্ত করেছে এবং সেটার কিছুটা সুফল ডেফিনেটলি পেয়েছে, কারণ শেখ মাহাদি 4টা ভালো ওভার করেছেন, খুব বেশি এক্সপেন্সিভ, তিনি অস্ট্রেলিয়ার এগেনস্টে ছিলেন না। সেই ধারাবাহিকতা ভারতের বিপক্ষেও সম্ভবত তিনি আসলে থাকছেন। এবং আর একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি দেখছি, আমার প্রেডিকশন সেটা হচ্ছে সৌম্য সরকার আবারও আসলে ফিরবেন প্লেইং 11-এ। তানজিদ তামিম পরপর 2টো ম্যাচে শূন্য মারার পর তাকে আসলে প্লেইং 11-এ রাখা হবে বলে মনে হয় না ভারতের বিপক্ষে। সেই ক্ষেত্রে সৌম্য সরকারকে আবারও ফিরিয়ে আনা হবে এবং তিনি একাদশে থাকবেন। এই গেল প্রেডিকশন নাম্বার 3। এবার প্রেডিকশন নাম্বার 4, বোলিং নিয়ে দুটো প্রেডিকশন আসলে করতে চাই। প্রেডিকশন নাম্বার 4 হচ্ছে রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার এগেনস্টে দারুণ দুটো উইকেট নিয়েছেন। তিনি ট্র্যাভিস হেডকে আউট করেছেন এবং একই সাথে মিচেল মার্শকে আউট করেছেন। রিশাদ হোসেন ভারতের বিপক্ষেও ভালো বল করবেন বলে অনুমান করছি এবং তিনি অন্তত 2টো উইকেট ভারতের বিপক্ষে নেবেন বলে আমার কাছে আসলে মনে হয়। এবার প্রেডিকশন নাম্বার 5 অ্যান্ড লাস্ট প্রেডিকশন, আমার কাছে মনে হচ্ছে যে এই 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 ম্যাচে তানজিম সাকিব ভারতের বিপক্ষে ভালো বল করবেন এবং তিনি 2টোর মতো উইকেট পাবেন। এবার আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনিও প্রেডিকশন করতে পারেন, পুরস্কার জিততে পারেন নগদের সৌজন্যে। সেক্ষেত্রে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে প্রত্যেকটা ম্যাচ নিয়ে 10টা প্রেডিকশন করতে পারেন। সর্বোচ্চ প্রেডিকশন যা মিলে যাবে তার জন্য থাকছে পুরস্কার, ডেইলি পুরস্কার, উইকলি পুরস্কার এবং মেগা পুরস্কার, স্মার্টফোন, স্মার্ট টিভি এবং বাইক। আর ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।